নমস্কার বন্ধুরা, এখন থাম্বনেল দেখেই আপনি নিশ্চয়ই অনেক কৌতূহলী হয়ে পড়েছেন এই লবণ জলের জাদু সম্পর্কে জানার জন্য। যে লবণ জল কিনা বিছানায় আপনার দ্রুত ঘুম আনতে সাহায্য করবে, যাতে সারা রাত আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে পারেন ও ঘুম থেকে উঠে একটা সুন্দর সতেজ ভাব আপনার মধ্যে বিরাজ করে। আসলে জানেন তো, জাদু মানেই কিন্তু বিজ্ঞান, বিজ্ঞান ছাড়া জাদু হয় না। তাহলে কি সেই লবণ জলের জাদু, আর কি বা সেই বিজ্ঞান? চলুন জানতে চেষ্টা করি। সেই নুনগলা জল হলো ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ, আর লবণটি হলো ম্যাগনেসিয়াম সালফেট, যার অপর নাম ইপসম সল্ট। এইবার বলি এই জাদুবিদ্যা শেখার আগে এই জাদুকরের পরিচয়। নমস্কার, আমি ডাক্তার অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে এবার চলুন জাদুটা শেখাই, জাদুর পেছনে বিজ্ঞানটাও বুঝিয়ে বলি। তার আগে একটু এই লবণটির ইতিহাস বলি। প্রথমে এই লবণটি ইংল্যান্ডের ইপসম নামের এক জায়গায় পাওয়া যেত, তাই থেকেই এর নাম ইপসম সল্ট। প্রথমেই বলি, লবণটির একটি ট্রান্সডার্মাল প্রভাব আছে, মানে আপনার স্কিনের বিভিন্ন লেয়ারের মাধ্যমে লবণটি আপনার শরীরে শোষিত হয়। এবং ম্যাগনেসিয়াম সালফেটের গোলা জলে আপনি যদি স্নান করেন বা শুধু পা দুটি আধ ঘন্টা মতো ডুবিয়ে রাখেন, তাহলে এই এতগুলো রোগ থেকে ও নিদ্রাহীনতা থেকে আপনি মুক্তির স্বাদ পেতে পারেন কোনো রকম ঘুমের ওষুধ সেবন ছাড়াই, এবং বিভিন্ন বাতব্যাধি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন কোনো ওষুধ সেবন ছাড়াই। আগেই বলেছি, এই লবণে থাকা ম্যাগনেসিয়াম এর একটি ট্রান্সডার্মাল এফেক্ট আছে, অর্থাৎ আপনার ত্বকের মাধ্যমে আপনার শরীরে আত্তীকরণ করা। এবং ম্যাগনেসিয়াম খুবই উল্লেখযোগ্য একটা জিনিস বা মিনারেল, এবং যেটা আমাদের শরীরে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্রিয়া করতে পারে, যা ঘুমানোর ক্ষেত্রেও অনেক বেশি দরকারি। এটা শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়ার জন্য খুবই দরকারি ভূমিকাও পালন করে। এবার বলি, আমাদের শরীরে প্রায় 300টি এনজাইমেটিক প্রতিক্রিয়া আছে, যার মধ্যে পেশি শিথিলকরণ, ঘুমের নিয়ন্ত্রণ ইত্যাদি জড়িত, এবং তার শরীরে ম্যাগনেসিয়ামের সঠিক মাত্রার উপর নির্ভরশীল। এবং ম্যাগনেসিয়াম আমাদের ব্রেনে গাবা নামক একটি পদার্থের উৎপাদনের জন্য পরিচিত। এটি একটি নিউরোট্রান্সমিটার, যা ন্যাচারাল ঘুমে সাহায্য করে, মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করে। এবার বলি আপনাদের কি করতে হবে, এইটার ব্যবহারটা কি করে করবেন। ইপসম সল্ট স্নানের জলে গুলে নেবেন। 25 থেকে 30 মিনিট এই গোলা জলে আপনাকে গা ভেজাতে হবে। যাদের বাথটব আছে বাথটব, বা যাদের বালতির মধ্যে পা দুটো ভিজিয়ে রাখতে হবে। তাই কিভাবে ব্যবহার করবেন? স্নানের সময় বাথটবে ঈষদুষ্ণ গরম জলে, একটা বাথটবে অন্তত 100 গ্রাম দিয়ে ঈষদুষ্ণ গরম জলে গুলে রাখবেন। এটা খুব সলভেন্ট, খুব তাড়াতাড়ি ইপসম সল্ট গুলে যায়, এবং যতক্ষণ না গুলে যায় এটা গোলাতে থাকবে। আর যাদের বাথটব নেই তারা কি করবেন? সবার তো বাথটব নেই ভারতবর্ষে। তারা কি করবেন? একটা বালতির মধ্যে 4 টেবিল চামচ ইপসম সল্ট গুলে নেবেন। গুলে যাদের বাথটব আছে তারা বাথটবে গলা অবধি ডুবে বসে থাকুন, আর যাদের বালতিতে গুললেন তারা পা দুটো ডুবিয়ে বসে থাকুন। 20 থেকে 30 মিনিট নিশ্চিন্তে বসে থাকুন। সপ্তাহে একদিন ছাড়া একদিন, 3 দিন করলেই হবে, মজা টের পাবেন তারপর। যা আপনার পেশিকে শিথিল করতে সাহায্য করবে, মানসিক চাপ কমাবে ও নিদ্রাহীনতার উপশম করবে, টেনশন দূর করবে, এবং আপনাকে একটি দুর্দান্ত রাতের ঘুম উপহার দেবে। একটি ভালো রাতের ঘুম, আগেই বলেছি, ইপসম সল্টে থাকা ম্যাগনেসিয়াম এতে প্রভূত ভূমিকা নেয়। এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে মেলাটোনিনের, যা ঘুমের হরমোন, নিউরোট্রান্সমিটার উৎপাদনের সাথে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে আরো বিস্তারিত জানলে কিছুদিন আগে আমাদের একটি ভিডিও চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিলাম এখানে, সেটিও ফলো করতে পারেন। আর এই ম্যাগনেসিয়াম মেলাটোনিনের সিক্রেশন ও বাড়ায় মস্তিষ্কের ভেতরে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে। ঘুমের জাগরণ চক্র, সার্কাডিয়ান রিদম ও মেলাটোনিন ও সেরোটোনিন, এটাও একটা ঘুমানোর নিউরোট্রান্সমিটার এবং হরমোন, ভূমিকা নিয়ন্ত্রণ করে এই ম্যাগনেসিয়াম। তাই শরীরের ঘুমিয়ে পড়ার জন্য এবং সারা রাত ভালো ঘুম হতে ম্যাগনেসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। তাই
তাই ম্যাগনেসিয়াম ছাড়া ভিটামিন ডি আমাদের শরীরে ভালোভাবে কাজ করতে পারে না। আমাদের আগের এই আই বাটনের লিঙ্কের ভিডিওটা আপনারা এই সন্দর্ভে দেখবেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন রিয়াকশনগুলোর লিঙ্ক কি। ভিটামিন ডিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সুস্থ নিদ্রার জন্য। এছাড়া ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হরমোন থেকে শক্তিশালী হাড় পাওয়া অবধি। সেই সাথে আমাদের শরীরের সমস্ত পেশি এবং একটি শক্তিশালী ইমিউন সিস্টেম যাতে আমরা পেতে পারি, আপনি যাতে একটি দীর্ঘ স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন, তার জন্য ভিটামিন ডি খুব দরকার। এবং ম্যাগনেসিয়াম এই ভিটামিন ডি সিনথেসিসেও খুব হেল্প করে। এছাড়া ম্যাগনেসিয়ামের মস্তিষ্কের নিউরো প্রোটেক্টিভ একটা ভূমিকা আছে। এটি বিভিন্ন নিউরো ডিজেনারেটিভ রোগ যেমন অ্যালঝাইমার্স ইত্যাদি, ডিমেনশিয়া, এগুলো কমাতেও সাহায্য করে, ঝুঁকি কমায় এবং ব্রেনের বিভিন্ন সূক্ষ্ম কোঅগনিটিভ ফাংশন ভালো রাখতেও খুব হেল্প করে। এই ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়ামের নিউরো ট্রান্সমিটার তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বললাম সেরোটোনিন, ডোপামিন তৈরিতেও এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই আপনার মস্তিষ্ক ও শরীর সতেজ রাখতে আপনি খুব দ্রুত ঘুমিয়ে পড়তে সক্ষম হন। তাই ম্যাগনেসিয়াম সম্পর্কে বলা যায় এটি আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ খনিজ। আপনি যখন খুব স্ট্রেসে আছেন, উদ্বেগের মধ্যে আছেন, যখন খুব টেনশনে আছেন, তখন আপনি কোনো বিষয়ে যখন অতিরিক্ত চিন্তা করছেন, তখন আপনার শরীরে অনেক সময় মেন্টাল একটা ডিসইকুইলিব্রিয়াম দেখা দেয়, স্নায়ু নিয়ন্ত্রণ কম বেশির সম্ভাবনা দেখা দেয়। ম্যাগনেসিয়াম এই স্নায়ু নিয়ন্ত্রণকেও কিন্তু ধীর লয়ে রক্ষা করে। মস্তিষ্ক থেকে শরীরের মধ্যে ইম্পালস যে যায় সেটা অনেকটা কমায়, সেই সাথে আপনার মাসল রিল্যাক্স করে, আপনার স্ট্রেস দূর করে। মাত্র 1 সপ্তাহে আপনি যে উপকারগুলি দেখতে পাবেন তার একটা তালিকা আমি তলায় দিলাম। ইপসম সল্ট বাথ নিলে কি উপকার হয়, ইপসম সল্টে গা ভেজানো, পা ভেজানো, এগুলোতে কি উপকার হয়। নাম্বার 1, ঘুম এবং শারীরিক স্ট্রেস হ্রাস করে। প্রথমেই বলেছি, প্রতিবেদনের শুরুতেই বলেছি, ইপসম সল্ট ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস যা ত্বক দ্বারা সহজেই শোষিত হয়। এইভাবে ত্বকের কোনো কোষে ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনরুদ্ধার করা, শরীরের বিভিন্ন পেশি, মস্তিষ্ক, হরমোনের উপর সরাসরি প্রভাব পড়ে। এই হরমোনের প্রভাবে শরীরকে রোগমুক্ত করা যায় এবং শরীরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে নিয়ন্ত্রণ আনা যায়। অফিসে সারাদিন কাজ সেরে বাড়িতে ফিরে এসে আমরা সবাই কি চাই, একটু আরামে ঘুমোতে চাই, একটু আরাম চাই, কিন্তু কিছু ক্ষেত্রে মন চাইলেও শরীর চাপমুক্ত রাখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই ইপসম সল্ট বাথ আপনি নিতে পারেন। এটি শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে। নাম্বার 2, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ইপসম সল্ট আপনার খুব সামান্য মাত্রায় 1 গ্লাসের সিকি চামচ খেয়ে যদি গুলে খেতে পারেন, তবে এখন এটার ব্যবহার হয় না, এর বদলে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার হয়, কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। 3 নম্বর, পেশির ক্র্যাম্প কমাতে, ব্যথা কমাতে খেলোয়াড়রা এটা ব্যবহার করেন। 4 নম্বর, ফাইব্রোমাইলজিয়া, আর্থারাইটিসের ব্যথা কমাতে এই লবণগুলা জল বা ইপসম সল্ট গোলা জলে পা ভেজানো, শেক করলে খুব উপকার হয়। 5, ব্যথা ফোলা কমাতে, কোথাও ফোড়া ফুঁসি হলো আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে শেক দিয়ে সেটা ফাটানোর চেষ্টা করি। 6, ইনসুলিনের ব্যবহার এবং ডায়াবেটিস কমাতে ম্যাগনেসিয়াম সল্ট। বর্তমানে আমাদের মোট জনসংখ্যার অধিকাংশই দেখতে পায় ডায়াবেটিস আক্রান্ত। এটি যেন একটা সার্বজনীন ব্যাধিতে পরিণত হয়েছে, ঘরে ঘরে এটা ছড়িয়ে পড়েছে। এর মূল কারণ যেমন অত্যাধিক মানসিক চাপ, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত মাত্রায় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ, সেক্ষেত্রে শুরু করে স্টার্ট হলে এ রোগের যথাযোগ্য চিকিৎসা না করলে কিন্তু বিপদ। আবার যথাযোগ্য চিকিৎসা করলে ডায়াবেটিস আক্রান্ত রোগী অনেক সুস্থ থাকতে পারে। মূলত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের পেচ্ছাপের সাথে শরীরের মাধ্যমে ম্যাগনেসিয়াম বেরিয়ে যেতে থাকে, যার ফলে শরীরের কোষগুলি ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম আয়নের অভাবে ইনসুলিনের বিটা সেল এবং কোষের ইনসুলিন রেসপন্স উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে শরীরে গ্লুকোজ পরিবহনের মাত্রা কমতে থাকে, শরীরের কোষে গ্লুকোজ পরিবহনের মাত্রা কমতে থাকে, ফলে গ্লুকোজটার লোড রক্তে থেকে যায়, ইনসুলিনের দ্বারা বিপাকহীন অবস্থায় রক্তে থেকে যায়, শরীরের টিস্যু সেলে যায় না, তার ফলে শরীরে এটা গ্লুকোজটা যথাযথ কাজ করে না, ফলে ডায়াবেটিস আক্রান্ত রোগীর অবস্থা কম গুরুতর হয়ে ওঠে। এক্ষেত্রে এপসম সল্টের কতগুলো উপকারিতা রয়েছে। এটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় শরীরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং সালফেট সরবরাহ করে। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা এপসম সল্ট যদি বাদ নেন যেভাবে বললাম, তাহলে আপনার অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের মধ্যেও কন্ট্রোলের মধ্যে উন্নতি আপনি লক্ষ্য করবেন। তবে ডায়াবেটিস রোগীরা কিন্তু অবশ্যই এটি করার আগে ডাক্তারের পরামর্শ, তার নিজস্ব ফিজিশিয়ানের সাথে পরামর্শ করবেন, কতটা পরিমাণ করবেন, কদিন করবেন, কিভাবে করবেন, একটা বেটার আইডিয়া পাবেন। তাহলে সপ্তাহে মাত্র কয়েকবার
এই বিশেষ লবণে স্নান বা পা দুটো ডুবিয়ে রাখুন। ঘুমের অসাধারণ উন্নতি দেখতে পাবেন, বাতব্যাধির অসাধারণ উন্নতি দেখতে পাবেন, আপনার মাসলস ক্র্যাম্প, আপনার প্রিমেনস্ট্রুয়াল টেনশন, আপনার ডায়াবেটিসের উন্নতি সব ধীরে 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 উন্নতি আরম্ভ হবে। লাস্টলি আবার বলছি, ডায়াবেটিসের রোগ, কিডনির রোগ, হার্টের সমস্যা, যারা প্রেগনেন্ট মাদার তাদের ক্ষেত্রে ইপসম সল্ট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই 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 আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। আমার ভিডিও দেখে আমার পরামর্শ শুনে করতে হবে না, আমিও ফিজিশিয়ান, কিন্তু তাও সর্বোপরি আপনার ফিজিশিয়ানের সাথে আপনি কথা বলেন। বর্তমানে আধুনিক চিকিৎসায় ইপসম সল্ট আমরা বা ম্যাগনেসিয়াম সালফেট, এই দেখুন এই ইঞ্জেকশনের ভায়ালগুলো দেখাচ্ছি, আমরা প্রেশার কমাতে, বিশেষ করে গর্ভবতী অবস্থায় প্রিএক্ল্যাম্পসিয়া, যখন গর্ভের থার্ড ফেজ থেকে মানে থার্ড ট্রাইমেস্টার থেকে মার যদি কোনো কারণে প্রেশার বেড়ে যেতে থাকে, ডিউরিং ডেলিভারি প্রিএক্ল্যাম্পসিয়া, মায়ের খিঁচুনি আটকানোর জন্য আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটের এই ইঞ্জেকশন আমরা মার বাটাকে পুশ করি। এইভাবেও ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হয়, কোনো ফোড়া ফুঁসি হলো, সেক্ষেত্রে গরম জলে ম্যাগনেসিয়াম সালফেট গুলে সেই ফোড়ার জায়গায় সেঁক দিই, ওপরের স্কিনটা এক্সফোলিয়েশন হয়ে পুঁজটা বেরিয়ে আসে উইদাউট সার্জারি হেল্প। এছাড়া মাসলস ক্র্যাম্প, স্যালাইন দিয়েছেন, হাত ফুলে গেছে, সেক্ষেত্রেও ম্যাগনেসিয়াম সালফেট জলে দ্রবীভূত করে স্পঞ্জ করলে সেই ফোলাভাবটা খুব কমে, ভালো তাড়াতাড়ি কমে। স্পোর্টস ইঞ্জুরি হলে, মাসলস ক্র্যাম্প হলো, পাহাড়ে চড়তে গিয়ে ঘুরতে গিয়ে, সেখানেও গরম জলে ম্যাগনেসিয়াম সালফেট, ঈষদুষ্ণ গরম জলে সহ্য করলে অনেকটা ভালো উপকার পাওয়া যায়। দেখুন না, চেষ্টা করে, নতুন একটা তথ্যের সন্ধান দিলাম, যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলুন। এরকম নতুন নতুন আরো ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা। নমস্কার।